আজকের সকালটা মিষ্টি দিয়ে শুরু হলো। তো দেখো কত ধরনের মিষ্টি নিয়ে বসে গেছি, কয়েকটা মিষ্টি নিয়ে বসে গেছি। আর সাইডে দেখো কিরণ সোনা একেবারে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। তো যাই হোক, আর কয়েকটা কেক আছে দেখো। তো সকালবেলা বের করে ফেললাম, যেহেতু ছেলেমেয়েরা একটা খাওয়ার বাড়িতে আছে, ছেলেমেয়েরা খায়নি, ওদেরকে দেবো বলেই বের করে ফেললাম। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর আমি তো আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করি। আর আজকের হলো শুভ অক্ষয় তৃতীয়া। দিনটা অনেক বড়, শুনেছি নাকি এই দিনটাতে ভালো হোক মন্দ হোক যাই কিছু করো তোমার মানে অক্ষয় অমর হয়ে থেকে যাবে। তো যাই হোক, অক্ষয় অমর হয়ে তো কিছু থাকবে না, তবুও ওইটুকু মেনে আমাদেরকে কিছু করতে হবে। তো যাই হোক, এখন চলো, সকালবেলা তো স্নান শেষ করে সিঁদুর পরে নিয়েছি, আর এখন আলতাটা পরবো। চলো আলতা পরবো, আর তারপর মানে ঠাকুরকে ধূপ দেব। তো আজকের এখন আমি আলতা পরতে চলে এসেছি। আর আমার যারা গুরুজনরা এই ভিডিওটা দেখছো, তারা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত এইগুলো আমি ব্যবহার করতে পারি। তো আমি আজকের প্রত্যেকটা আইসক্রিম মেয়েদের জন্য ভগবান রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি, সবাই যেন এরকম আমার মতো থাকে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, কথা বলতে গেলে অনেক কথাই বলা হবে আর ভিডিও শেষ হবে না। আর আমি এখন দেখো আলতা তো পরে দিয়েছি, আর এখন ঠাকুরকে ধূপ দেব। ধূপ দিয়ে কিরণের বাবার জন্য খাবার নিয়ে যাব। আর এখানে দেখো ধূপ কি দিতে যাব, একেবারে সকাল সকাল অক্ষয় তৃতীয়ার দিন রাম ভক্ত হনুমানরা সব চলে এসছে। দেখতে পেয়েছো তো কতগুলো, জানো এখানে তো মাত্র কয়েকটা আছে, তারপর ওই দিক এই দিক ছড়িয়ে কত হনুমান আছে ঠিক নেই। তো আমাদের এই দিকটায় ঠিক এইভাবে এত এত হনুমান একসঙ্গে আসে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু বলবে প্লিজ। অনেকক্ষণ থেকে তোমাদের বলছি পুজো করব, শেষমেশ কিন্তু এখন পুজো করতে চলে এসেছি। আর আজকে সেভাবে সাদা ফুলটা পাইনি বলে কি হয়েছে বলো তো, কালকের বাতাস হয়েছিল পুরো, মানে ঝড় হয়েছিল রাত্রে, তো পুরো মানে ফুলগুলো নিচে পড়ে গেছে, ওইগুলো আর দিলাম না, আর তুলসী পাতা দিয়ে ভগবানকে পুজো করলাম। আর এখন ধূপটা ঘুরিয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাব। তো চলো, এখন পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি, আর ভগবানকে প্রণাম জানিয়ে একেবারে বাড়ির কাজে মন দিয়ে দেব। এখন কিন্তু চলে যাব কিরণের বাবার জন্য খাবার নিয়ে। আর এই যে দেখো, আমার দেরি দেখে বড় মেয়ে তো খাবার দিয়ে চলে এসছে ওর বাবাকে, কিন্তু এইগুলো দেয়নি। আর এখন কিন্তু কিরণের বাবার জন্য এইটা আমি নিয়ে চলে যাব। তো চলো এখন দোকানে যাই, আর তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে দাঁড়াও। এই যে দেখো, এখন কিন্তু মা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। শুধু মা ছেলে নয়, সঙ্গে কিরণের বাবাও আছে। মেয়েদেরকে কিন্তু নিয়েই আসিনি, ওদেরকে বাড়িতে রেখে এসেছি। আর জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো কোন জায়গায় এসেছি। তো সত্যি কথা বলতে আজকের ভিডিওটা অনেক বড় আর অনেক সুন্দর করে তোমাদের কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার ভাগ্য আর আমার মন আজকের এমন পরিস্থিতিতে আছে যে আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারছি না সেভাবে। তো ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক আগে থেকে তোমাদের কাছে এসে ভিডিওটা করা উচিত ছিল। তো এখানে আমি একটা আশ্রমে এসেছি। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, প্রত্যেক বছরই আসি, এই বছর এতটাই মন খারাপ, তো আসার কোনো মানসিকতা ছিল না।
তো কয়েকদিন এই মহারাজ ফোন করছে, তো এই কারণেই প্রভুকে কথা দিয়েছিলাম, এই জন্য আসা। তো এখানে এসে যে ভগবান দর্শন করেছি তোমরাও করে নাও। আর এইখানে দেখো এখন আমাদের বৈশাখ মাসে তো তুলসী জলদান চলছে, এখনও সমাপ্ত হয়নি। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, আর আজকে তো আমাদের বাজার বার না, তো এই কারণে আমাদের এখানে এতটাই বাতাস হচ্ছে। তো আজকে বাজার বার, ওই যে আমি দোকান খুলতে যাচ্ছি, কারণ কিরণের বাবার তো খুব ঘুম পেয়েছে, কয়েকদিনও রাত জাগছে তো এই কারণে, কারণ কাজের জন্য। তো আমি বললাম একটু ঘুমিয়ে পড়তে, তো ঘুমিয়ে পড়বে, আর আমি এখন দোকানে চলে যাচ্ছি। আর ওই আশ্রম থেকে তো চলে এলাম। আর সঙ্গে দেখো এই যে পেপারটা দেখছো না, এটা আমি বাড়িতে ছিলাম না যখন, ওই কিরণের বাবার বন্ধু মিষ্টি দিয়ে গেছে, তো ওটা ফ্রিজে নিয়ে চলে যাব, এই জন্য চলে যাচ্ছি। তো যাই হোক, বাজার বার যেহেতু দোকান খুলতে হবে একটু তাড়াতাড়ি, এই কারণে আমি চলে যাচ্ছি, না হলে কিন্তু কিছুক্ষণ বাদে আসতাম, আমিও একটু ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকে দেখো আমাদের এখানে তো বাজার বার, আর এই যে দেখো বাচ্চাদের জন্য কি নিয়ে এসেছি, ওরা জামরুল খাবে বলেছিল, তো এই যে দেখো জামরুল নিয়ে এসেছি, কিরণ সাইডে আছে। তো আর কি নিয়ে এসেছি দেখো, মিঠাই নিয়ে এসেছি। তো দেখো বাজার তো সেরকম কিরণের বাবাকে নিয়ে আসতে না বলেছিলাম, তো শুধু আলু নিয়ে আসতে বলছিলাম, দেখছি ফুটিক নিয়ে এসছে, ওর তো ফুটিকটা খুব প্রিয়, মানে শশার থেকেও ফুটিকটা ভালোবাসে। আর এই যে দেখো বেগুন নিয়ে এসছে, আর আলু নিয়ে এসছে, আর এটা আমরা সল্লা বা চিচিঙ্গা বলি, তোমরা কি বলো, তো এটা নিয়ে এসছে। তো এখানে দেখো কিরণের বাবার জন্য ফুটিক কেটে নিয়েছি, তো কিরণের বাবার জন্য শুধু নয় সবার জন্যই আছে।